তো সালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে যাদের পেজে ফ্ল্যাগ বিহেভিয়ার ইস্যুটা আসছে তাদের জন্য। অনেকে আমাকে ইনবক্সে এসে প্রশ্ন করেন যে ভাইয়া আমার পেজে ফ্ল্যাগ ইস্যুটা আসছে, আমার মনিটাইজেশন অন আছে বাট অফ হয়ে গেছে, বা আমি আমার সবকিছু ফিল আপ আছে, ৬,০০০ ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম ও ৫,০০০ ফলোয়ার সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার একটা ইস্যু সরতেছে না। আজ ১ বছর হয়ে গেছে, ২ বছর হয়ে গেছে, এরকম অনেকে আছেন, প্রশ্ন করতেই আছেন আমাকে। আসলে এই ইস্যুটা আসে কেন? আর এই ইস্যুটা কিভাবে রিমুভ করবেন? আর এই ইস্যু থেকে আসার আগে আপনাকে সতর্ক কিভাবে হবেন এই ভিডিওতে আমি আজকে সম্পূর্ণ দেখিয়ে দিব। তো যারা নতুন ক্রিয়েটর বা ধরেন অলরেডি ক্রিয়েটর বাট এই ইস্যুটা সম্পর্কে জানেন না। এই ইস্যুটা কিন্তু অনেক পুরনো বাট ইদানিং একটু বাইরে গেছে। যেমন ধরেন ২০২৩ সালে, এখন ২০২৪ সালে সব পেজেই ইদানিং এই ইস্যুটা আসতেছে। ফ্ল্যাগ বিহেভিয়ার। তো কিভাবে এই ইস্যুটা রিমুভ করবেন, কিভাবে কি করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিতেছি। তো আগে সবাইকে আমি দেখিয়ে দিই। সেটিংসে যাবেন, সেটিংসে না, আপনি আপনার এই যে মনিটাইজেশন পলিসি ইস্যু যে আসছে কিভাবে চেক করবেন এটাতে যাবেন। আপনি আপনার এই যে মেটা বিজনেস সুইট বা আপনি আপনার ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশনে গিয়ে দেখে নিবেন যে আপনার পলিসি ইস্যুটা কি আসলে, কোন পলিসি ইস্যু। যারা পিসি দিয়ে দেখবেন অবশ্যই মেটা বিজনেস সুইটের মাধ্যমে দেখবেন। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই যে মনিটাইজেশন এইখানে যাবেন, এইখানে যাওয়ার পর দেখবেন যে কি ইস্যুটা আসছে, ইস্যুটা কি আসছে। এই যে দেখেন, নো মনিটাইজেশন, মানে কোনো ইস্যু নাই, তারপরেও কি ইস্যু দেখাইতেছে। এই যে ভিউ পেজ এলিজিবিলিটি যদি চেক করি আমি, তাহলে দেখবেন সব টুলস স্টার্টটা ছাড়া সব টুলস কি ইস্যু। এই যে দেখেন সব টুলসে ইস্যু আছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে মনিটাইজেশন পলিসি ইস্যু দিচ্ছে আমাদেরকে, এই জন্য তারা চেক করবেন এই যে ভিউ ক্রাইটেরিয়া, তারপরে যে দেখবেন ফলোয়ারও ফিল আপ, আপনার কি ওয়াচ টাইমও ফিল আপ, তারপরে অ্যাক্টিভ ভিডিওসও ফিল আপ, কিন্তু একটা ইস্যু আছে। এই ইস্যুটা কি? এই যে মনিটাইজেশন পলিসি ইস্যু। এটা চেক করার জন্য আপনাকে যেতে হবে এই জায়গায় পলিসি ইস্যুতে। যেমন ধরেন পলিসি ইস্যু, এই জায়গায় দেখবেন কোনো পলিসি ইস্যু নাই, তারপরও কি মনিটাইজেশন দিতেছেন না। এই যে দেখেন নো মনিটাইজেশন, এই যে মনিটাইজেশন টুলস আছে, টুলস এইখানে যাবেন, এই জায়গায় দেখবেন যে আপনার কোন ইস্যুটা দিছে। এই যে দেখেন was flagged for behavior or content goes against our partner monetization policy or content monetization policy. পার্টনার মনিটাইজেশন পলিসিটা আসলে কি? ওই যে মনিটাইজেশন হওয়ার পর আপনার ভিডিওতে যে এডস গুলো আসে, এই যে এগুলো হচ্ছে পার্টনার যে এডস গুলা বা কোলাবরেট করে আপনার ভিডিওর সাথে, ধরেন আপনার ভিডিওতে যে এডস গুলো আসে এগুলো হচ্ছে কন্টেন্ট পার্টনার মনিটাইজেশন পলিসির সাথে থাকে। আর কন্টেন্ট হচ্ছে কোনো কন্টেন্টে কোনো পলিসি ইস্যু থাকলে এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুতে আসে। এখন কি হয়েছে, এই ইস্যুটার কারণে আপনার বাকি যে টুলস গুলো আছে ওইগুলা রেস্ট্রিক্ট বা বাতিল করে দিয়েছে মনিটাইজেশনের জন্য। এটা এখন কিভাবে সরাবেন আপনি? এটা সরাইবার আগে আপনাকে জানতে হবে এই ইস্যুটা আসে কেন। এই ইস্যুটা আসে কারণ আপনি যখন নতুন ক্রিয়েটর, অনেক নতুন ক্রিয়েটর আছে এই ইস্যুটা সম্পর্কে কোনো ধারণা নাই, হুট করে চলে আসে বা এটা সবার আইডিতে আসে। কিন্তু আসার কারণ হচ্ছে আপনি ধরেন আপনার একটা পেজ আছে, এই পেজ বা আপনার আইডি আছে, যে আইডি পেজ আছে ওই পেজে কি করেন, যে আইডি অ্যাডমিন ওই আইডিতে পোস্ট আপলোড দেন, আপলোড দেওয়ার পর কি করেন ওই আইডি দিয়ে ভিডিওটা শো করেন। ভিডিওটা দেখেন, অনেকবার দেখেন, একবার দুইবার তিনবার অনেকবার দেখেন, নিজের অ্যাডমিন আইডি দিয়ে অনেকবার দেখেন। তারপর কি করেন, এই আইডি দিয়া একটা না দুইটা না তিন চারটা পাঁচটা শেয়ার করে, একই আইডি দিয়া পাঁচ ছয়টা শেয়ার করে। এই শেয়ার করার কারণে এই ফ্লাড ইস্যুটা আসে। বা আপনি ভিডিও ছাড়ছেন, এই ভিডিওতে আপনাকে কেউ রিপোর্ট দিল, ধরেন আপনার ফলোয়াররা কেউ রিপোর্ট দিল, এই রিপোর্ট দেওয়ার কারণে এই ইস্যুটা আসে। এই ইস্যুটা আসে। আপনি ধরেন এখন কি করলেন, আপনার ফোন না বাট আপনি একই ওয়াইফাই নিচে থাইকা আপনি আপনার ভাইয়ের ফোন, ফ্রেন্ডের ফোন ধুমাইয়া আপনার ভিডিও শেয়ার করলেন। ধুমাইয়া শেয়ার করার কারণেই এই ইস্যুটা আসে, মানে এক আইডি দিয়ে বেশি শেয়ার করার কারণেই এই ফ্লাড ইস্যুটা আসে। এই কিছু কন্টেন্ট আছে, তারপর রিপোর্ট খাওয়া, তারপর আপনার নিজের ভিডিও নিজে, আর মনিটাইজেশন হয়ে গেছে যাদের মনিটাইজেশন অলরেডি আছে তাদের কেন আসে? তারা কি করে, শেয়ার করে না, কিছুই না, ওদের ভিডিও ওরা নিজে দেখে, এমনকি এই যে ওদের ভিডিও নিচে যে এডস গুলো আসে ওই এডস গুলাতে ক্লিক করে। এই ক্লিক করার কারণে এই ফ্লাগ ইস্যুটা আসে। তো ফ্লাগ ইস্যুটা যারা এখনো নতুন, কারো ইস্যু নাই, তারা এই বিষয়ে সাবধান থাকবেন। কারণ এই আপনি আপনার একটা ছোট ভুলের কারণে আপনার মনিটাইজেশন ইস্যুটা, মানে মনিটাইজেশন রেস্ট্রিক্ট করা, মানে মনিটাইজেশন হারিয়ে ফেলবেন আপনি, আর কখনো মনিটাইজেশন পাবেন না। এই ফ্লাড ইস্যু আসলে আপনি কখনো মনিটাইজেশন আর পাবেন না, সরাতেও পারবেন না। কিন্তু কিছু ওয়ে আছে, আপনি আপিল করে দেখতে পারেন। আপিল করার জন্য কি করতে হবে, আপনি আপনার ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পর এই যে দেখবেন আপনি এই জায়গায় হেল্প এন্ড সাপোর্ট আপনি মোবাইল দিয়ে করেন বা পিসি দিয়ে, এই হেল্প এন্ড সাপোর্ট অপশন পাবেন। অপশন পাওয়ার পর এই জায়গায় দেখবেন সাপোর্ট ইনবক্সে যাবেন। ইনবক্সে যাওয়ার পর ওইখানে চেক করবেন আপনাকে কেউ কি আপনার ভিডিওতে রিপোর্ট দিয়েছে বা
রিপোর্ট অ্যাবাউট আদার্স বা ইয়োর অ্যালার্ট, মানে ফেসবুক থেকে কোনো কি রেস্ট্রিকশন আসছে এইখানে পাবেন। রিপোর্টসে চেক করে দেখবেন যে রিপোর্ট আছে কিনা। এই যে দেখেন নো রিপোর্টস, এর মানে হচ্ছে এখানে অন্য ইস্যু। এই পেজে কি হয়েছে, অনেকগুলা শেয়ার হয়েছে। এই যে দেখেন এক পোস্টে আমরা অনেকগুলা শেয়ার হয়েছে, আর কয়েকটা পোস্ট বা কোনো যদি কপিরাইট থাকে আপনার এইখানেই আসবে। এখানে আসার পর আপনি এগুলাতে ক্লিক করে আপনি এগুলা রিমুভ করে দিবেন বা আপনার পোস্টে গিয়ে এগুলা রিমুভ করে দিবেন। যদি এগুলো সরে যায় তারপর আপনাকে কি করতে হবে, আপনার এই যে সেটিংস এ যাওয়ার পর এই জায়গায় আবার হেল্প এন্ড সাপোর্টে যাওয়ার পর রিপোর্টে প্রবলেমে ক্লিক করে আপনি আপনার এই যে রেস্ট্রিকশন, এই যে রিপোর্ট সামথিং উইথ রং আর হেল্প আস ইমপ্রুভ ফেসবুক, এখানে ক্লিক করে ইনক্লুড রিপোর্টে ক্লিক করে এই জায়গায় চুজ আপনার কি সমস্যা, আপনার কোন কিসে সমস্যা, আপনার পেজে না, জাস্ট এখান থেকে আপনি পেজ সিলেক্ট করবেন। এই জায়গায় দেখবেন পেজ লেখা আছে, এই যে পেজ, তারপর ইস্যু, মানে কি ইস্যুটা কি আপনার, এখানে লিখে দিবেন যে না আপনার এই ইস্যু ওই ইস্যু। এখানে কি লিখবেন না লিখবেন এটার একটা টেমপ্লেট আমি নিচে দিয়ে দিব। তারপর আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে, এই যে এইখানে, এখানে একটা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে সাবমিট করে দিতে হবে। অলরেডি আমি আগে সাবমিট করে দিয়েছি, এই জন্য আমার প্রয়োজন নেই। আপনি এখানে সাবমিট করে দিবেন। তারপর আপনার কাজ হচ্ছে সবকিছু রিমুভ করার পর আপনার আইডি নতুন করে স্টার্ট করার জন্য আপনি কি করবেন? প্রতিদিন ১ থেকে ২ টা লাইভ করবেন। আপনার নিজের ফেস, নিজের ওন ভয়েস দিয়ে। এই লাইভটা আপনি কন্টিনিউ ১ মাস চালিয়ে যান। ১ মাস। প্রতিদিন ৩০ মিনিটের উপর ১ থেকে ২ টা লাইভ করবেন। ২ টা লাইভ করলে ভালো। এক ১ মাস চালিয়ে যান। ইনশাআল্লাহ আপনার এটা সরে যেতে পারে। আর আপনি মনে রাখবেন আপনার নিজের ভিডিও নিজে দেখবেন না, শেয়ারও করবেন না। নিজের আইডিতে আর যা যে কেউ আইডি দিয়া, ধরেন যে কেউ মোবাইল দিয়েও দুমাইয়া শেয়ার করার চেষ্টা করবেন না। বেশি ভিউ বেশি রিচ পাওয়ার জন্য এগুলো করবেন না, তাহলে এই ইস্যুটা চলে আসবে। এই ইস্যুটা চলে আসলে আপনার কখনো আপনি মনিটাইজেশন পাবেন না। অন্যান্য ইস্যু আসলে মনিটাইজেশন, মানে এই ইস্যুটা সরানো যায়, কিন্তু এই ইস্যু যদি চলে আসে একবার আইডিতে, তখন আপনি কখনো এই ইস্যু রিমুভ করতে পারবেন না, কখনো না। তো এই ইস্যু কিভাবে সরাবেন না সরাবেন, কেন আসে, আপনাকে তো বলেই দিলাম। এখন আপনাদের কাজ হচ্ছে এই ইস্যুটা যাদের চলে আসে তাদের জন্য এই ইস্যু সরানো অনেক কষ্টকর হয়ে যাবে। এই ইস্যু বলতে গেলে সরবেই না। আর আমি যে ট্রিক্স গুলা দিছি আশা করি এই ট্রিক্স গুলা কাজে আসবে। কারণ এটা সম্ভাবনা 50-50 চান্স থাকবে। হয় সরবে যদি ফেসবুক দেখে আপনার ভালো, ভালো কনটেন্ট আপলোড দিতেছেন, অর রুলস মনিটাইজেশন পার্টনার পলিসি কনটেন্ট মনিটাইজেশন পলিসি মাইনা আপনি কি করতেছেন, কনটেন্ট আপলোড দিতেছেন আর কোনো শেয়ার বা কোনো মানে অনৈতিক কাজ করতেছেন না, ব্ল্যাক ওয়েতে কাজ করতেছেন না, তাহলে কি হবে ১ মাস ২ মাস পর আপনাকে দিয়ে দিতে পারে। মনিটাইজেশন দিয়ে দিতে পারে। তো যারা নতুন ইউজার আছেন অবশ্যই নিয়ম কানুন এগুলা ফলো করেই আপনারা চেষ্টা করবেন ইয়ে করার, আপনার আইডি বা কনটেন্ট তৈরি করার। তো আজকের মতো এইখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।